কঠিন চাপে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চমক দেখালো শ্রীলঙ্কা। দর্শক, কলম্বো টেস্টে প্রথম দিনে হতাশ করেছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ। গলে 2 ইনিংসে ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে টাইগার ব্যাটাররা। বৃষ্টিবিঘ্নিত দিনের খেলা হয়েছে মাত্র 71 ওভার, তার মধ্যে 8 উইকেট হারিয়ে 220 রানে থামে সফরকারীরা। মাঠে আছেন তাইজুল ইসলাম 9 রান ও এবাদত হোসেন 5 রান। তবে এর আগের গল্পটা একেবারেই হতাশাজনক। বাংলাদেশের ইনিংসে শুরু হয় এনামুল হক বিজয়কে দিয়ে, যিনি আগের টেস্টেও ছিলেন ফর্মহীন। টিম ম্যানেজমেন্ট তার প্রতি আস্থা রাখলেও সেটা কাজে লাগাতে পারলেন না বিজয়। 10 বল খেলেও রান শূন্য থেকে আউট হয়ে ফেরেন আভিষ্কা ফার্নান্দোর বলে ইনসাইডে যে বোল্ড হয়ে। 3 নম্বরে ব্যাট করতে নামেন অভিজ্ঞ মমিনুল হক। চাপের মধ্যে দলের হাল ধরার চেষ্টা করলেও মাত্র 21 রান করে সাজঘরে ফিরেন তিনি। গলের শেষ ইনিংসের ধারাবাহিকতা ধরে রেখে সাদমান এদিন দেখিয়েছেন দারুণ ব্যাটিং। ধীরে সুস্থে খেলেছেন, ধৈর্য ধরে পরিস্থিতির দাবি মিটিয়েছেন। তবে দুঃখজনকভাবে মাত্র 4 রানের জন্য 50 মিস করেন। 93 বলে 46 রান করে থামেন তিনি। সাদমান ফিরে গেলে চাপ বাড়ে, আর সেই চাপ সামাল দেওয়ার বদলে শান্ত নিজের উইকেট দিয়ে ফেরেন মাত্র 8 রান করে। এই ব্যাটিং বিপর্যয়ের দিনে তার ব্যাটিং আরও হতাশ করেছে সমর্থকদের। 76 রানে 4 উইকেট হারানো অবস্থায় লিটন দাস ও মুশফিকুর রহিম করেন 67 রানের গুরুত্বপূর্ণ জুটি। ধীরে ধীরে ম্যাচে ফেরার আভাস দিচ্ছিল বাংলাদেশ। তবে লিটন যখন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করলেন তখনই বিপত্তি। সোনাল ধিনুসার এক দুর্দান্ত বল লেট কাট করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েন লিটন। 56 বলে 34 রান করে সাজঘরে ফেরেন। লিটনের পরপরেই বিদায় নেন মুশফিক, তিনি থেমে যান 35 রানে। মেহেদী হাসান মিরাজও শুরুটা ভালো করে থেমে যান মাত্র 31 রানে। এরপর উইকেটে এসে ধৈর্য ধরে খেলেন নাঈম হাসান। দিনের একেবারে শেষ মুহূর্তে তার উইকেট হারানোটা ছিল দুঃখজনক। তার আগে 51 বল খেলে 25 রান করেন তিনি। এদিন খেলা শেষ হয় যখন উইকেটে ছিলেন তাইজুল ইসলাম ও এবাদত হোসেন, যারা তুলনামূলকভাবে প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছেন। একদিকে যেমন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় বিপর্যস্ত, অন্যদিকে লঙ্কান বোলাররা যেন এক একজন ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। বিশেষ করে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং এবং পেসারদের নিখুঁত লাইন লেন্থ টাইগারদের নড়বড় করে দিয়েছে। প্রথম দিন শেষে স্পষ্টই ম্যাচের চালকের আসনে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে এখনও দ্বিতীয় ইনিংস বাকি আছে, এখনও বাকি বাংলাদেশের বোলিং। সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারে টাইগাররা। প্রিয় দর্শক, আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় বাংলাদেশ কিভাবে কামব্যাক করতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।